গতকাল রাত্রে হঠাৎ একটা ফোন আসে যে স্যার, আমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে চাই। একদম প্রথম এটা আমার, এবং আমি এখান থেকেই কি করে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পাশ করতে পারবো, স্যার আপনি একটু সাজেশন দিন। তো সেই ফোনটা ছাড়তে ছাড়তে আরেকটা ফোন আসে যে স্যার, আমি আমার একদম শেষ বয়স, আমি আহ, একদম শেষ, এবারের আমার হয়তো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা শেষ। তো আমি এখানে আর দ্বিতীয়বার আর মানে চান্স নিতে চাই না, দ্বিতীয়বার আর পরীক্ষা দিতে চাই না। আমি এখান থেকেই পাশ করতে চাই। যে আমি এখান থেকে কিভাবে পাশ করব, কারণ এর আগে আমি দু তিনবার পরীক্ষা দিয়েছি, মনে হচ্ছে তিনবার পরীক্ষা দিয়েছেন উনি বললেন যে আমি তিনবার পরীক্ষা দিয়েছি, তো আমি পাশ করতে পারিনি। তারপরে আরেকজন ফোন করলো, সেটা গত পরশুদিন রাত্রে ফোন করলো। সে বলল স্যার আমি পাশ করেছিলাম, জাস্ট আমি রানে আমি পাশ করতে পারিনি। যে বালির বস্তা নিয়ে যে দৌড়াতে হয় বা ভারী বস্তা নিয়ে যে দৌড়াতে হয়, সে দৌড়ানোর মাঝখানেই আমি সেই বস্তাটাকে ফেলে দিয়েছিলাম। তো স্যার আমি এবার পাস করতে চাই এবং কমপ্লিটলি মাঠও পাস করতে চাই। আমি কিভাবে করলে আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবো, স্যার আপনি একটু সাজেশন করবেন। তো দেখো ভাই, তোমাদেরকে একটাই সাজেশন করব, যে আমাদের আমাদের এই চ্যানেলে যেসবগুলো দেওয়া হয়, যেভাবেতে পড়ানো হয়, যেভাবেতে করানো হয়, সেদিকটা নজর রাখো। তাহলে তোমরা দেখবে সব সমস্যার সমাধান হবে। তোমরা যে সমস্যাটা বলেছো, সেই সমস্যাটা যদি সমাধান করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে আর এডুকেশন স্কুল দেখতে হবে এবং আর এডুকেশন স্কুলের সাজেশন নিতে হবে। তাহলে দেখবে তুমিও পাশ করবে একবারেই। রেলের গ্রুপ ডি পরীক্ষায় তুমি কিভাবে একবারেই পাশ করবে, তো আজকে আমরা এই ক্লাসে বলবো। ভিডিও স্ক্রিনের ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। দেখো থাম্বেলের ডান পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে। এই ক্রস চিহ্ন কথা এইটা আমরা দিয়ে রেখেছি কেন? কারণ তোমরা যদি আজকে ক্লাসটা পুরোপুরি না দেখো, তো তোমরা একেবারেই ফেলিওর হয়ে যাবে। তার জন্য কিন্তু এই ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে প্রথমত দেখবে, তারপরে যে যে বিষয়টা আমরা বলবো সব গুরুত্ব সহকারে শুনবে। তো একবারে তুমিও পাস করবে। তুমি প্রথম হও আর তুমি শেষ হও, তুমি কিভাবে পড়লে, কি বই পড়লে, কিভাবে অঙ্ক করলে, কিভাবে রিজনিং করলে, কিভাবে বিজ্ঞান করলে তুমি একবারেই পাস করতে পারবে, সেখানে কিন্তু আজকে সেটা নিয়ে কিন্তু আজকের আমরা এই ক্লাসে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে শুনবে। এখন বিষয় হচ্ছে, প্রথমত তোমাদেরকে জানার দরকার যে রেলওয়ে গ্রুপ ডির যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা ভালো করে জানার দরকার। তোমরা কি করো, তোমরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ, এটাই তোমাদের একটা এটা একটা তোমাদের একটা ফ্যাশন টাইপের হয়ে গেছে যে আমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছি, রেলওয়ে গ্রুপ ডির মতন বড় পরীক্ষায় আমি বসতে চলেছি। এটা তোমাদের একটা ফ্যাশন। এই ফ্যাশন নিয়ে কিন্তু তোমাদের চললে হবে না। তোমরা ফ্যাশনটা তখন দেখাবে যে আমি ওই পরীক্ষায় উত্তীর্ণ হব কিভাবে, আর উত্তীর্ণ হলে যে উত্তীর্ণ হওয়ার পরে যে তুমি যে একটা চাকরি পাবে, তখন তুই ফ্যাশনটা দেখাবে। কিন্তু এই মুহূর্তে তুই ফ্যাশনটা দেখাবে না যে আমি একটা রেলের গ্রুপ ডি পরীক্ষার মতন পরীক্ষায়, একটা বড় পরীক্ষায় আমি বসতে চলেছি। এখন কথা হচ্ছে যে আমরা এই পরীক্ষায় একবারেই পাশ করব। সেখানে আমাদের প্রথমত জানতে হবে আর এডুকেশন স্কুল যেভাবে তোমাদেরকে বলছে সেটা তোমরা বারবার শুনবে। এর আগেও আমরা কিন্তু অনেক ক্লাস করেছি এই বিষয়ে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় তুমি একবারে পাশ করতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে একটা সিলেবাস। সিলেবাসের উপরে গুরুত্ব দিতে হবে। সিলেবাস তোমরা কিন্তু সবাই জানো না, আর সিলেবাস জানলেও সেটা মেনটেন করতে তোমরা পারো না। তাই তোমরা মেনটেন কি উপায়ে করবে, তার জন্য তোমরা কিন্তু ফোন করো 85 3 9 82 506, 85 3 9 82 506, 85 999 82 506, এই নম্বরে ফোন করো। তাহলে তোমরা একটা জায়গায় পৌঁছাতে পারবে যেখানে সিলেবাস ধরে ধরে আলোচনা হয় এবং কোন সিলেবাসটা কিভাবে প্রশ্ন পড়ে সেটা কিন্তু আলোচনা করা হয়। রেলওয়ে গ্রুপটির মতন পরীক্ষা যদি তোমরা অবহেলা করে ছেড়ে দাও, তাহলে তোমাদেরই কিন্তু ক্ষতি। এখন যে সময়টা চলছে, সেই সময় চাকরির বাজার কিন্তু খুব দুর্লভ। সেটা কিন্তু হাতের নাগালে পাওয়া যায় না। সেখানে রেলের গ্রুপটির মতন পরীক্ষায় কিন্তু একটা একটা কিন্তু চান্স এসেছে, মানে তোমাদের, যাতে তোমরা একবারেই পাস করতে পারবে এবং এখানে পাস করলে তোমরা কিন্তু একটা ভালো স্যালারিও পাবে। এছাড়াও কিন্তু তোমাদের লাইফটা সেটেল হয়ে যাবে। তাই রেলওয়ে গ্রুপটি পরীক্ষা প্রথমে পাস করতে গেলে তোমাকে আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করতে হবে 85 3 9 82 506 এই নাম্বারে। তুমি মনে করো যে তুমি সিলেবাস জানো, আমি ধরেই নিলাম তুমি সিলেবাস জানো। আচ্ছা, তুমি যদি সিলেবাস জানো, এখানে আমরা যে লিখেছি ডান পাশে দেখো, থাম্বনেলের ডান পাশে বিজ্ঞান লেখা আছে। তোমরা জানো কি বিজ্ঞানে কোথা থেকে প্রশ্ন পড়বে? তুমি কি জানো যে বিজ্ঞানের সিলেবাসটা কতটা বড়? কোন বিজ্ঞান থেকে কি প্রশ্ন কোথা থেকে কিভাবে পড়ে তুমি কি জানো? তুমি কিন্তু জানো না। তুমি জানো না, তুমি কিন্তু পরীক্ষার্থী।
তোমার পরীক্ষার, তুমি একজন পরীক্ষার্থী এবং তোমাকে পাস করতে হবে, এটা মাথায় রেখে তোমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে হবে আর এডুকেশন স্কুলের সাথে। এই দেখো তারপরে আছে কিন্তু অঙ্ক। এই যে অঙ্কটা, অঙ্ক সিলেবাস কী আছে তোমরা কিন্তু জানো না। তো এই অঙ্ক সিলেবাস, বিজ্ঞানের সিলেবাস, রিজনিংয়ের সিলেবাস কীভাবে করলে তুমি একবারেই পাস করতে পারবে, কোন বই এতে দরকার, আদৌ বই পড়তে হবে কিনা সেটাও একটা ব্যাপার। সেই সব বিষয় তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলের কাছে ফোন করবে। এখন আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা কিভাবে পড়লে পাস করবে। দেখো ভাই, কেউ একজন সারাদিন পড়ে পাস করতে পারে না, কেউ একজন 1 ঘন্টা পড়ে পাস করতে পারে, আবার কেউ দেখাচ্ছে দিনে 5 ঘন্টা পড়েও পাস করতে পারে। আবার এমনও আছে যে তা অনেকেই আছে যে বই পড়ে, সেটাকে যখন খাওয়া দাওয়া ঘুমানো হয় তখনও পর্যন্ত, খাওয়া দাওয়া ঘুমের মধ্যেও হয়তো সে বই পড়ছে এবং সেটাকে মনের মধ্যে কিন্তু নিয়ে আসছে যে কী পড়েছে সারাদিনে, এটাও কিন্তু নিয়ে আসে। আবার এমনও আছে যে তারা দিনের শেষে একটা করে মক টেস্ট দিচ্ছে। তো পাস করার কিছু একটা প্রসেস আছে। তো প্রথমে তো তোমাকে দেখতে হবে সিলেবাস। সিলেবাসের উপর তুমি গুরুত্ব দিচ্ছ, যতটা তুমি সিলেবাসের গুরুত্ব দিচ্ছ ততটা তোমার মক টেস্টের গুরুত্ব দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি কিন্তু নিজেকে নিজেই যাচাই করতে পারবে না। দেখো ভাই, 100 নম্বরের মক টেস্ট তুমি যদি 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করো এবং সেখানে যদি তুমি 100-র মধ্যে 65-70 পাও, তাহলে কিন্তু তোমার একটা 70 পেলে তুমি একটা জায়গায় পৌঁছাইছো যেখান থেকে তুমি রেলের গ্রুপ ডি মতো পরীক্ষায় পাস করতে পারবে। তা নিজের মক টেস্ট দিয়ে যদি 70 পাও তাহলে তুমি ওখানে দেখবে আরও বেশি নাম্বার পাবে। কিন্তু তুমি যদি মক টেস্ট না দাও এবং শুধু মানে পড়াশুনো করো তাহলে কিন্তু তুমি কিছুই করতে পারবে না। এখন তোমার কাছে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি মক টেস্টটা কীভাবে দেবো আর মক টেস্টের প্রশ্নটা কোথায় পাবো। হ্যাঁ, তুমি পাবে মক টেস্টের প্রশ্ন এবং সম্পূর্ণ প্যাকেজিং একটা প্রসেস পাবে। তুমি সরাসরি ফোন করো 85-339-82-506, 85-999-82506। এই নাম্বারে তোমরা যদি ফোন করো তাহলে আর এডুকেশন স্কুলের সাহায্য নাও, তুমিও পারবে একবারই পাস করতে এই রেলের গ্রুপের মতন এই বড় পরীক্ষায়। তাই তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে যত তাড়াতাড়ি পারো তোমরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য সরাসরি ফোন করো এবং স্যারের কাছ থেকে জেনে নাও, তাহলে তুমি অনেকটা দূরে এগিয়ে যাবে। তোমার দেখো, তুমি আজকে চাকরি পাবে, কালকে কিন্তু তোমার লাইফটা সেটেল হয়ে যাবে। তোমাকে কারোর ধার তোমাকে ধরতে হবে না, কারোর সাহায্য তোমাকে নিতে হবে না। সবসময় একটা জিনিস মনে রাখবে যে তুমি কন্টিনিউ যে জিনিসটা করবে সে জিনিসটা তুমি কন্টিনিউ করো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমার কাছে একটাই আর এডুকেশন স্কুল রিকোয়েস্ট করে, সেটা হচ্ছে তুমি কোনো অসৎ উপায় অবলম্বন করবে না। সৎ উপায়ে সৎভাবে তোমরা একদম স্বাচ্ছাভাবে পড়াশোনাটা করবে এবং স্বাচ্ছাভাবে চাকরিটা তোমরা নিজের মধ্যে, স্বাচ্ছাভাবে তুমি চাকরিটা নিয়ে আসবে। এভাবেতে যদি তুমি তোমার মনের মধ্যে পণ করে চলো তাহলে অবশ্যই তুমি একদিন তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। এখন স্যার বিজ্ঞান, অঙ্ক, রিজনিং, আপনি তো বললেন বিজ্ঞান, অঙ্ক, রিজনিং কীভাবে করলে, কোন বই পড়লে একেবারে পাস করবো। দেখো ভাই, আমরা এই জায়গায় যে বইয়ের কথা উল্লেখ করেছি, বইটা কোনো ফ্যাক্ট না। বই তোমরা বাজারে চলতে সব বই তুমি পড়তে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বই পড়ে কিন্তু তুমি কিছু করতে পারবে না। তোমাকে করতে হবে নিয়মিত মক টেস্ট। মক টেস্ট দিতে হবে, তোমাকে নিয়মিত যাচাই করতে হবে যে তুমি কতটা পড়েছো। তুমি দেশের বই, আজকে তুমি দেখবে তুমি যদি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো তাহলে দেখো যেদিন তুমি ফর্ম ফিল আপ করেছো তার পরের দিন তুমি রেলওয়ে গ্রুপ ডির জন্য একটা বই কিনে নিয়ে এসছো, তোমার বইটা কিন্তু ফেলানো আছে, আজও ফেলানো আছে। কিন্তু তুমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, তারপরের দিন তুমি বই কিনুনি, তুমি সরাসরি আর এডুকেশন স্পেশাল যোগাযোগ করেছো, তারা কিন্তু অনেক কিছু জেনে গেছে এবং অনেক কিছু শিখে গেছে। এতদিন ধরে কিন্তু তারা ক্লাস করছে এবং দেখছে যে এই অঙ্ক এইভাবে করতে হয় এবং এইরকমভাবে এই বিজ্ঞান এইভাবে পড়তে হয়, বিজ্ঞানের এখান থেকে প্রশ্ন আসে, রিজনিংয়ের এখান থেকে প্রশ্ন আসে, অঙ্ক এখান থেকে করতে হয়, এই নিয়ম জানতে হয়। তারা কিন্তু অনেক কিছু শিখে গেছে। হ্যাঁ, আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ফোন করেছে এবং তারা ক্লাসে ভর্তি হয়েছে, তাছাড়াও কিন্তু তারা রেলের গ্রুপ ডি পরীক্ষার একটা বই কিন্তু তারা কিনেছে। কেনার পরে আমাকে ফোন করেছে এবং কেনার পরে ফোন করে আমাকে বলতে, স্যার আমার তো সে বইটা সেভাবে ফেলানো থাকলো, আমি কি করে কি করব। তো তারা সরাসরি আমাকে কিন্তু ফোন করে বলেছে এবং আমার ক্লাসে যখন যুক্ত হয়েছে তারা এখন ফলটা বুঝতে পারছে যে হ্যাঁ স্যার সত্যি তাই, আমরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার একটা বই কিনেছিলাম, সেটা ফেলানো আছে, কিন্তু আপনি যেভাবে তৈরি করান আমাদেরকে, তো সত্যি আমরা আশা করতে পারি যে আগামীতে আমিও উত্তীর্ণ হব। কিন্তু
এই যে এই যে মানে মনোভাবনা, এই যে এরকমভাবে একটা চলার পথ, এরকমভাবে একটা চলার পথ তৈরি করা, এগুলো কিন্তু একমাত্র আর্ট এডুকেশন স্কুল তোমাকে সেটা শেখাবে। দেখো, তোমার মনের মধ্যে জোশ বা তোমার মনের মধ্যে জোর না থাকলে কিন্তু তুমি কিছু করতে পারবে না, আর সেই জোশ এবং জোর এই দুটোই কিন্তু তোমাকে শেখাবে আর্ট এডুকেশন স্কুল। তাই তোমরা দেরি করবে না, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় তুমি প্রথমবার পাস করো কি তুমি শেষের পরীক্ষার্থী হও, তুমি প্রথম পরীক্ষার্থী হও বা তুমি শেষের পরীক্ষার্থী হও, তোমরা সরাসরি ফোন করো, দেখবে তুমিও পারবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার মতন পরীক্ষায় পাস করতে এবং এক চান্সে সেখান থেকে চাকরিটা ধরে আনতে। তো চলো, আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখি, আবার দেখা হবে পরের ক্লাসে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল, যোগাযোগ করো আর এডুকেশন স্কুলের সাথে, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা তুমিও পাস করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।